আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো গতকালকে সেমাই রান্না করেছিলাম, সেটা দিয়ে এখন জোনাইদের বাবাকে আমার মেয়েকে দিতেছি। তারপর আমরা এই তো চা নাস্তা খেয়ে নিতেছি। আজকে নাস্তা বানানো হয়নি, সেমাই দিয়ে তারপরে দোকানের পাউরুটি চা এগুলোই আজকে আমরা নাস্তায় খাবো। তারপরেই তো সবাই একসাথে অনেক দিন পর নাস্তা করতেছি। আসলে সবার একসাথে নাস্তা করা হয় না, দেখা যায় ওর বাবা আগে চলে যায়, তারপরে আমরা মা মেয়ে একসাথে নাস্তা করি। আজকে সবাই মিলে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ। সকালে তো বেশি একটা বাড়ি খাবার খাই না, তারপরেও এগুলো খেলাম আমরা সবাই। এই তো এখন আমি চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিব। ভিডিওটা দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরেই তো রান্নাঘরে চলে আসলাম। এখন আমি পেঁপে ভর্তা বানাবো আর গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। পেঁপে সিদ্ধ বসাই দিছি, পেঁপেটা সিদ্ধ হইলে তারপরে আমি ভর্তাটা বানাবো। কে কে পেঁপে ভর্তা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো গুঁড়ো মাছ ধুয়ে নিছি, সব রকমের মশলা পেঁয়াজ কুচি তেল এগুলো দিয়ে এখন মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। একটু ধনিয়ার গুঁড়ো দিছি, আমি এখন একটু রান্না করলে ধনিয়ার গুঁড়ো দেই, আমার কাছে ভালো লাগে খাইতে। সবাই তো এটা খাইতে পারে না, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে তো ভালোভাবে মাছটা মাখিয়ে নিছি, এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়েও আমি অনেক খুন লাগিয়ে মাখিয়ে নেব, কারণ বেশি মাখানো হইলে রান্নাটা খুবই মজা হয়। এভাবে মাখিয়ে রান্না করছি, তরকারিটা মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তারপরে তো একটা টমেটো কেটে দিয়ে দিছি। এখন বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়ে, মানে হাতটা ধুতে যেটুকু পানি লাগে ওটুকু পানি দিয়ে এখন চুলায় বসাই দিব। তারপরে তো আমি এখন পেঁপে ভর্তাটা করে নিব। পেঁপেটা ঠান্ডা হয়েছে, এখন আমি হাত দিয়ে পেঁপেটা মথে নিতেছি। এইভাবে এখন বাগার দিব আমি। তারপরে তো চুলায় পেঁয়াজ তেল কাঁচামরিচ এগুলো বসাই দিয়েছি। মরিচ পেঁয়াজ ভাজা হইলে আমি পেঁপেগুলো দিয়ে দিব। তারপরে তো গুঁড়া মাছটা বলক আসছে, তো কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা হয়েছে, পেঁপেটা দিয়ে দিব। আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ময়নার চিল্লাচিল্লি সাউন্ড আসতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ পশু পাখি ঘরে পাললে হয় কি একটু সাউন্ড হয়। আর ও যদি রাতে শোনে জোনাইদের বাবা আসছে, যত রাত হোক ভাইয়া আসসালামু আলাইকুম বলবেই, সেই কারণে ওর জন্য আরও বেশি মায়া লাগে। আর কথা বলতে বলতে তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তারপরে ভর্তার ভিতরেও আমি একটু ধনিয়া পাতা মিক্স করব, তাহলে হয় কি গ্রান আসে, ভালোই লাগে আমার কাছে। এতে এভাবে ভাজা ভাজা করে ভর্তাটা বানিয়ে নিব। তারপরে তো রান্নার ফাইনাল লুক, রান্না হয়ে গেছে। এখন খেতে বসছি, দুপুরের খাবার মা মেয়ে আমরা সবাই মিলে খেতে বসছি। পেঁপে ভর্তাটা অনেক মজা হয়েছিল। এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই মজা হয় এভাবে বানিয়ে খেলে। তারপর মা মেয়ে মিলে একটু বাইরে বের হলাম, মানে আমি আমার বোনের বাড়িতে ভাবির বাড়িতে যাব। তাই এই তো একটি মিশুতে উঠে গেলাম। এখন মা মেয়ে মিলে যাইতেছি, মাকে সাধলাম, মা বললো যাব না, তাই আমি আর আমার মেয়ে গেলাম। তারপরে এই তো এখানে নামলাম ঘাটের সামনে, নেমে এখন দুই মা মেয়ে মিলে দুটো ঠান্ডা খাবো। আমি ফানটা নিছি আর আমার মেয়ে মজো নিছে। এখন সেটা খেতে খেতে এই তো আমরা নৌকায় উঠে গেলাম। আমার মেয়ে বসে আছে, এখন নৌকাটা ছেড়ে দিবে। আসলে আমার বোনের বাড়ি যেতে হলে নৌকা দিয়ে ওপার যেতে হয়। তারপরে তো ভাবির বাড়িতে আগে আসলাম, বললাম বোনের বাড়িতে একটু পরে যাব, না হলে ভাবির বাড়িতে পরে গেলে ভাবি রাগ করবে। তাই ভাবির বাড়িতেই আগে গেলাম, বোন তো আর রাগ করবে না, বোনের বাড়িতে পরে যাব। তারপরেই তো ভাবি খাবার দিল, ঠান্ডা দিল, তারপরে বিস্কুট দিল। আর আসলে এই তো 7 আপ দিয়ে বিস্কিট দিয়ে খেতে আমার ভালো লাগে। তারপর ভাবি চা দিল, চা বিস্কুট খেলাম, ডেনিস দিল, মানে অনেক রকমের খাবারই দিছে, একটার পর একটা খাবার দিতেই আছে। বললাম এত খাবার খাইলে তো আমি মোটা হয়ে যাব। ভাবি বললে খাও, প্রতিদিন তো আর আসো না। তারপর ওনাকে বললাম আপনিও যাবেন, উনি তো আসবেই। তারপরে তো এই ডেনিসটা দিয়ে আবার একটু চা খেলাম, সব কিছুই ট্রাই করলাম। রাতুলদের বাড়িতে চলে আসছি, এসে দেখি রাতুল বসে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। তারপর রাতুল এই তো রাতুলের মা হালিম এনে দিল, এখন সেটা খাবো। শুনলে অবাক হবেন যে রাতুলের জমানো টাকা দিয়ে আমার জন্য হালিম আনছে, শুনে তো আমার খুবই খুশি লাগছে। দেখতে দেখতে সব বাচ্চাগুলোই বড় হয়ে যাইতেছে আমার। আমি গেছি শুনে, ও বলল মা আমাকে হালিম এনে দাও। তারপরে এই তো সবাই মিলে এখন একসাথে হালিম খাইলাম। রাতুলকে কিন্তু আমার সাথে নিয়ে আসছি আমাদের বাড়িতে, আমি গেলে রাতুল সব সময় বায়না ধরে। তারপরে তো বাড়িতে আসলাম, আমার কিউটি বেবি শুয়ে শুয়ে সোফার উপরে এখন মোবাইল দেখতেছে। আজকের ভিডিওটা এইটুকুই।